হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যারা এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে জুলাই মাসের বেতন পেনশন কবে ক্রেডিট হবে। কারণ আপনারা জানেন যে জুলাই মাসেই কিন্তু 4% যে ডিএ ঘোষণা হয়েছে সেটা কিন্তু দেয়া হবে, এবং জানেন যে 3% ইনক্রিমেন্ট হয়। এছাড়াও আপনাদের অনেকের 10 ইয়ার্স বা 20 ইয়ার্স কমপ্লিট হয়, সেখান থেকে একটা বর্ধিত পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাদের স্যালারি পেতে চলেছেন। এবং এটাও জানাবো, যারা রেমুনারেশন পান, যেসব শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, আরও অন্যান্য ব্যক্তিবর্গ অনারারিয়াম পান, যারা স্টাইপেন্ড পান, প্রত্যেকের জন্যই আপডেট রয়েছে। আপনাদেরকে বলে রাখি প্রথমেই, যারা পেনশন হোল্ডার রয়েছেন, যারা রেমুনারেশন পান, স্টাইপেন্ড, অনারারিয়াম পান, তাদেরকে বলে রাখি আপনাদের 1 আগস্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের সেই পরিমাণ বর্ধিত অ্যামাউন্ট কিন্তু আপনারা পাবেন 1 আগস্ট। এরপর জানিয়ে রাখি, রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে 30 তারিখের মধ্যে কিন্তু 30 তারিখে আপনাদের জুলাই মাসের যে বর্ধিত অ্যামাউন্ট সহ বেতন সেটা কিন্তু পাবেন। এরপর জানিয়ে রাখি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু 31শে জুলাই আপনাদের স্যালারি ক্রেডিট হবে। যাদের ডিএ ছিল 4% সেটা তো পাচ্ছেনই, তার সাথে 3% ইনক্রিমেন্ট। এছাড়াও যাদের এক্সট্রা বেনিফিট রয়েছে 10 ইয়ার্স আর 20 ইয়ার্স, এই ধরনের বর্ধিত অ্যামাউন্ট নিয়ে কিন্তু আপনারা আপনাদের স্যালারিটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আপনাদের এই বিষয়ে যাদের যা জিজ্ঞাসা আছে আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।